আর আমার আল্লাহ ডাক দিতেছে, সৃষ্টিকর্তা আমার মালিক আমার আল্লাহ ডাক দে আমারে আন্যরে কইতাছে যে মানুষ রে তুই ফেরেশতার থেকে দামি। আর একটু জোরে কইন সুবহানাল্লাহ। ওই স্যার ছোট ছোট যেডি তোরা আসতে করবো, তোরা তো যত জোরে কর দরকার কি, যেডি আগে মরবো হেডি কোক কি কি কোনো আসা না নাই। এরা বাচ্চা থাকলে অনেক সুবহানাল্লাহ কইতারবো, তো এরা অনেক কইতারবো। আমার রান্নের মেদ কমে গেছে। আমার কথাটি মুড়ি মেরে ধরবান, প্রত্যেকটা কথা আমি দামি কই, রানিং ওয়াশ করি আমি, ইলিম কালাম না থাকলেও প্রেজেন্স অফ মাইন্ড। সম্মানীয় ভাইয়ের আমার, আজকে এত দাম হওয়ার পরেও আজকে এই মুসলমানটি বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত, মুসলমান লাঞ্ছিত। লাঞ্ছিত না? জোরে কোন লাঞ্ছিত না? কে লেগিয়া লাঞ্ছিত? কে লেগিয়া? ওভার স্ট্যান্ডার্ড হয়ে গেছে মুসলমান। বাপরি বাপ কি স্ট্যান্ডার্ড, বাবারি বাবা, ইন্ডিকাতা গরু চুরি করে क्या স্ট্যান্ডার্ড হে গরু আছে মনে মনে আমার কপাল কত বালা, মাইনছে উঠবার পার না আর আমারে যাইতে যাইতে পড়ে কথা কোন জানা না কি যে বইব করে তো এক দুইজনে, সব মুসলমানে না, যে দুইজনে করে, যে দুই তিনজনে করে, এটির আগে বাসে মুসলমানের চিহ্নই নাই, কিন্তু ফ্যাস লেগে গেছে যে নাম হানে কথা কোন হাসানা নাই। কি একটা অবস্থা হয়েছে, বহু আড্ডা কইছেন, যার যার বাড়ি গরু আছে এ শান্তি হলে ঘুমাই তারুন, ওই কথা কোন ঘুমাই তারুন, ঘুমাই জানা গরু এ টিঙ্গ লাত্তি মারে উঠে আয়া বিশ্বাস সুর গরু আমি উড়াইছি, চোরাইছেন আমি টেস্ট করলাম, ঘুমাইস না কোন সময় আমার নেগা ইন্ডিকাত বইরালা এলিকে তোরে বারে বারে উড়াই। কথাটা বুঝছুন কি উন্নত মুসলমান। মনে রাখুন যে আমি একটা কথা কয়ে যেতেছি, এত আজ জানি না, সংক্ষেপের ভিতরে কইতাছি। হ্যাঁ, এই 2-3 দিন পরে আল্লাহ যদি নেওয়া আবার বাইরের রাষ্ট্র যাই কিছু জানি, এটা এনেকর দেশের গৌরব, কিছু জানি বা না জানি, মোটামুটি মনে রাখুন যে একটা কথাই কইতাছি, মুসলমানের শান্তি ঘুরে আইব ওই দিন, যেই দিন নাকি জুমার মতন মানুষ ফজরের টাইমে হয়ে যাইব। সুবহানাল্লাহটা তেরাইলে হয়েছে না, এনতে আরম্ভ হয়ে এনো গেরা শেষ হয়েছে, এক লোকে কই সুবহানাল্লাহ। কি জালার মধ্যে বললাম, হিন্দা কই সুবহানাল্লাহ, হিন্দা কই ফাল্লা, এক লগে কোন লাগে। আল্লাহ 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 আল্লাহ, জুমাটা বইরা যা কি আনন্দ লাগে, বুক ফুল্লা যায় ইমাম সাহেবের খুতবা দিতে বলা, আহা রে বারিন্দার থুরি ফিলাপ, প্রেসিডেন্ট সেক্রেটারি নমাজের পরে ককরে মসজিদ আরো বাড়া হইছে না মসজিদ। আচ্ছা কোনছেন দিহি যে মানুষটি জুম্মাত হইছেন, এই মানুষটি ফজরের টাইমে কথা কোন যে ফজরের টাইমে তাহলে ফজরের টাইমে কি এই মানুষটি আনতে গেলছেন নাকি? এটি মারা গেছেন। লজ্জা রাহার দরকার, শরম রাহার দরকার, আল্লাহর হুকুম তো আনতে সাল্লানি, এরপরেও 8টা-9টার সময় ঘুমের থেকে উঠলান, কিসে এডি আইব নাকি, এটার হুদাইটা হ্যাঁ দেখো না, যেডি আল্লাহ কবুল করবো হেডি হ্যাঁ নাইব, এটা কেন তামসা ফেলেন নাকি? সব মানুষের টেহা মসজিদও লাগে গো, মসজিদ মাদ্রাসাত লাগে, সব মানুষ এটার ভিতরে হামাই তারবো, তাহলে বস্তা ভরা গুনাহ কই থাকবো? যার নসিব বালা হ্যাঁ এনো আইতারবো, কারণ এনো বাবার লগে লগে 40 দিনের সগিরা গুনাহ মাফ। সম্মানীয় ভাইয়ের আমার, এই যে মজু ছুটে যা, কি কইছিলাম জানি এখন মনে করে দাও, কি কইছিলাম মনে আছে? হ্যাঁ ফজরের নামাজ ই করে না কি ও সদরের লোক এই কিলো এই যে কানে কম শুনে নাকি? ও আজকে শৈল্য ভরতাছে নাকি? আচ্ছা 8টা-9টার সময় যে ঘুমের থেকে উঠুন, আনের বাড়ি তো ফুলাফান আছে, আনের বাড়ি ফুতের বউ আছে, আনের বাড়ি 4টা-5টা ফুতের বউ ধরুন, আল্লাহর হুকুম তো আনে সাল্লানি, এরপরে যে 9টাত ঘুমেতে উঠুন, এই ফুতের বউ আন্ডে জিগানা বাহিরের মানুষে কিরে তোর হোর কি রুম রে, এটা জিগানা গো আল্লাহ কথা কয় না, প্রায় জায়গা জিগানা না, তখন আন্যের সামনে তো কয় আমার হোর বিরাট বালা, আউলে কি গজানুন, আউলে কো আমার হোর, এটা 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হোর, এটা একটা ফাড়া, এই মুখ খান করে
হৌর কারে কয় যে হরের নাকি ফজরের সময় ঠান্ডা পানির জায়গাত পরিবর্তনে গরম পানি বানায় দে ওযু বানা, এটা হেন হৌর। মুসলমান ভাইয়ের আমার, আজকার দিন এমন হয়েছে দোয়াটাও কবুল হয় না, দোয়াও কবুল হয় না, মুখ নাফাক হয়ে গেছে মিছা কথা কইতে কইতে। আল্লাহ বোধহয় আমরার প্রতি নারাজ হয়ে গেছে। হাসানা কথা কোন হাসানা নাই? এত একটা সময়ের মধ্যে হযরতে মূসা নবীর জামানার মধ্যে আল্লাহ পাক এরকম কিছু নারাজ হইয়া মেঘ বৃষ্টি সব বন্ধ করে দিছেন, মাটি তামা তামা বানায় আছেন আল্লাহ নারাজ হইয়া। তখন এরকম হাজার হাজার উম্মত, মুসা নবীর উম্মত গেহারিয়া মুসা নবীরে গিয়া কইতেছে, ওগো নবী মুসা, মাটির মধ্যে পাও রাহুন জানা, মাটি তামা তামা হয়ে যাইতেছে, একটু আল্লাহ টাইম দোয়া করুন, আল্লাহ মেঘ দেখ। হাজার হাজার মানুষ লইয়া একত্রিত হইয়া হেরা মুসা নবী হাত তুলিয়া বইছে আল্লাহর দিকে, আল্লাহরে ডাক দিতেছে, আল্লাহ ও আল্লাহ, জমিনের মধ্যে মেঘ দাও, পাঁচটা একটু দাও। মুসলমান ভাইয়ের আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে রে বাবা দাঁড়ায়া দাঁড়ায়া হাজার হাজার মানুষ একত্রিত করে রে বাবা দুইটা হাত তুলে দিল আমার আল্লাহর কাছে। আল্লাহরে ডাকদা কইতেছে, আল্লাহ একটু মেঘ দাও। আল্লাহর নবী মূসা নবী ডাক দেওয়ার লগে লগে বলতেছেন, আল্লাহ মেঘ দাও। আল্লাহ কয় না না মেঘ দিব না। কলে কেন দিবেন না? মূসা নবী আল্লাহর সাথে বাবা কথা বেশি বলতেন, কথা বেশি কইতেন। মূসা নবী আল্লাহর লগে কথা বেশি বেশি কইতো। কথা বোঝা যাগো কথা। মূসা নবী আল্লাহর লগে একটু বেশি বেশি কথা কইতো। আর জালিল কদর একজন নবী আছেন, মালাকাল মউত আইছেন জান কবজ করবার, একখান চর যে বয়াছেন চোখ বাকুরে আছেন। মূসা নবী যখন এমন চর বয়সে মালাকাল মউত আজরাইল কই আইলাম রে, আমি আইছি তার জান নিবার, হ্যাঁ তো আমারটা নিবার ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন একজন নবী মূসা নবী। কাহিনী কইলে লাম্পা হয়ে যাবো, আমি লাম্পার দিকে যাই না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উপরের দিকে উঠায় বললেন, আল্লাহ মেঘ দাও। আল্লাহ পাক বললেন, মেঘ দিব না রে মূসা। মূসা নবী বলে, গো আল্লাহ কেন মেঘ দিবেন না? বলে এই জন্যই দিব না রে মূসা, তুমি যে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করতেছ, হাজার হাজার মানুষ নিয়ে তুমি দোয়া করো, এই হাজার হাজার মানুষের ভিতরে একটা তোমার উম্মত আছে রে জিনাখোর। কয়টা রাও করুন বেড়া একটু। হাজার হাজার বোন না কে চাচাজি বোন, ও চাচা কারে বিচার নাকি নিবার লাগিয়া, এমনি মানুষ নয় আনি আরো খারু আরেকজন বিচার নিবার লাগিয়া জ্বালা। এক বেড়া যাইতেছে গা, পরে বক্তা বলে কইছে জান না কল না হুজুর আমি আয়া পড়াম। তো বক্তা লাইটটা দেয়া যান, আত যে লাইটটা দেয়া যান, লাইট দেয়া হয়ে গেছে। বক্তা ভাবছে আইব, পরে সিগা লাইট কার করলে পুতের টাইম দেয়া হয়ে গেছে গা, বুঝছেন না? তো লাইট যেন দিছে গেলে কত লাইট যাইবই, তো 10,000 তো এটা নাও। এমনি মানুষ না, আর যদি রান্না করুন তো অসুবিধা দেবো। ও কলজার টুকরা যুবক আয়ো রে বাবা, আধা ঘন্টার লাগে একটু মোনাজাত করাম তোমরা। আয়ো আয়ো বাবা, জুতা লইয়া বউ, অসুবিধা নাই, জুতার লাগে ডরে আয়ো না, আয়ো। মুসলমান ভাইয়ার আমার, কয়জন জিনাখোর? অসুবিধা হইতেছে নাকি? মূসা নবী দোয়া ছাইরা দিল, দোয়া বাদ দিয়েছেন, দোয়া বাদ দিছে, বাদ দেখ ওই কেডারে জিনাখোর উঠ। কোন তাও হাজার হাজার মানুষের ভিতরে জিনাখোর হলো একটা। মূসা নবী কইছে কেডারে একটা জিনাখোর আসত, বলে উঠ তুই গেলে বলে আল্লাহ মেঘ দিব। যে বান্দাটা জিনাখোর টেনশনের মধ্যে পড়লো কিনা, কথা কোন টেনশনও পড়ছে না নাই? মনে মনে করে ওহন যদি খার হইয়া পড়ি তাহলে সব মানুষের সিগনালবো আমি যে জিনা করি। মনে মনে বসে আছে রে বাবা,
অন্তর খুলে বাবা বসে আছে, মনে মনে চিন্তা করে দাঁড়াইলে সবাই চিনে ফেলবে। এখন যদি বয়ে বয়ে কান্দি তাও তো বেজাল, কারণ কানলেও সব মানুষ কব কিরে কেউই কান্দে না, তুই কান্দাস কে, তুই ইমেত কথা কোন, কানলেও সন্দেহ হবে না নাই কথা কোন, এরম জায়গাত কানলেও সন্দেহ হবে না নাই। চিন্তাত পড়ে গেছে কি করাম, কান বাম না খারইয়াম। আবার যদি না ও খারই, মেঘ বলে বন্ধ, তিনটা টেনশন মাথার মধ্যে ঢুকছে। আচ্ছা এই যে জিনাকুর, যে আমি যে কইতাছি যে একটা জিনাকুর আমরার মধ্যেও, যে আমরা যখন কইলাম আর কি, আমরার মধ্যে যে জিনাকুর, হ্যাঁ শরীরে ওখান ধাক্কা লাগছে না নাই কথা কোন, হ্যাঁও লাগছে না নাই, হ্যাঁ যে মনে মনে আমিও কম না কথা কোন আছে না নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন উঠে যাও, যে বান্দারা বাবা জিনাকুর টেনশনের মধ্যে পড়ে গেল, টেনশন মাথার মধ্যে নিয়ে রে বাবা মনে মনে দিলে 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 বাবা কাঁদতেছেন, দিলে দিলে কাঁদতেছেন, আল্লাহরে ডাক দিছেন। মনে রাখবেন দিলে দিলেও কান্দা আছে না নাই। মানুষ খালি কান্দা এক ধরনের না, কান্দা দুই তিন ধরনের আছে। কোন দেখবেন কোন মানুষ আছে কান্দাছে, রাও নাই, শব্দ নাই, অদানে চোখদার ডালিমের রসের মতন গাল বায়ে বায়ে পানি পড়ে, এটা কান্দা দেখছুন গো, কথা নাই বাতা নাই, বয়ে রয়েছে গাল বায়া বায়া পানি পড়তেছে। আবার কিছু কান্দা আছে দেখবেন রাও শব্দ নাই, চোখ পানি নাই, ভিতরে কুটটালতেছে। আবার কতুরি কান্দা আছে, তার কান্দা দেখে আইনে কানবান, এক ফোঁটা চোখ পানি নেই কথা কোন আছে না নাই। এটা আমার জীবনে একদিন ঘটছি। আমি নতুন বাইর দাওয়াত খাবার গেছিলাম 12-10 জিগিরের মধ্যে। 12-10 জিগিরের মধ্যে বাতি নিমায়া দোয়া করে না, মানুষের মধ্যে গেছে না জীবনে, তো কই না কে 12-10 জিগিরের মধ্যে বাতি নিমায়া দোয়া করে না। আমি দোয়া করছি, আমার হুজুর হিসেবে নিয়েছে, আমি দোয়া করছি। আমার লোক একটা বই, আরে ভাই এমন কান্দা দিছে, হা 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 কইরা হিররা নিয়ে তার কান্দা পরে আমারও আইছে, আমিও কাঁদছি। পরে হের কান্দা দেখে হের লোক দেখতেন হুডালা কানলে কিরম বুঝুন, লগের মানুষ হুদালা কানলে আরেকজনের আয় না নাই, হের কান্দা দেখে আমারও কান্দা আইছে। কান্দা টেন্দা শেষ, আমি কইছি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হ্যাঁ বাতি জ্বালাবার কইছি, বাতি জ্বালানির লগে লগে হ্যাঁ আমার লগেরটা কইতেছে বাতলে আও বাতলে আও বাতলে আও। আমি কই ছায়া দিহি কিরি, একটা মানুষ এত সময় কানলে 1-2 মিনিট তো চোখ মুছতেই লাগে কথা কোন হাসানা নাই। হ্যাঁ জন কইছে বাতলে আও, ছায়া দিহি এক ফোঁড়া পানি নাই। আমি কইলাম এই কানলা ক হুজুর সব মুহে কানছি, হ্যাঁ বলে সব মুহে কানছে। তুমি বোঝা গেল মুহেও কান্দা আছে হাসানা। এই মনিটরে সাউন্ড নাই, এই মনিটর একটু দাও, বোঝা গেল মুহেরও কান্না আছে। কান্দা কয়েক ধরনের আছে। মুসলমান ভাইয়ার আমার, যখন কাঁদতেছে অন্তরের মধ্যে রাখিয়া, আল্লাহর বান্দারা যখন কাঁদতেছেন অন্তরের মধ্যে বাবা ফটাৎ করে ডাক দিলেন, ভালো করে বুঝবেন, ফটাৎ করে ডাক দিলেন, দিলে 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 ডাক দিলেন, আল্লাহ আমি যে জিনাখোর আল্লাহ কেউই জানে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি যে জিনাখোর কেউই জানে না, মানছি আমি জিনা করুক কিন্তু কেউই জানে না গো আল্লাহ। ও গো আল্লাহ আমার জীবনে আমি আর জিনা করব না গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ লগে লগে মাফ করে বাবা জমিনের মধ্যে মেঘ বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। আরো জোরে 1.5 ইঞ্চি মেলাও সুবহানাল্লাহ যে কয় 1.5 ইঞ্চি মুখলে এত বাহাদুরি করাটা ঠিক না। যত জোরে সুবহানাল্লাহ কইবেন আপনি বিশ্বাস করুন গলা ভাঙ্গা লইয়া বাজ যান, বেরিয়ে যদি জিগা গলা ভাঙ্গাকে আর এই যে আমাদের দেশের বুলবুলি এইটা আওয়ার পরে সুবহানাল্লাহ কইয়া গলা ভাঙ্গাছে, বেড়ি কইব রসুন তেল গরম করে গলা মাঞ্জা দিব। কি হাসানা নাই বেটেনের বুগলো বইয়া একটা গজাল কয়ে দেখুন যে বেড়ি কইব সুন্দর গজাল ধরুন, আবার কোন কোরআন তেলাওয়াত করে দেখুন যে বেড়ি কইব উমা মানে বালা তেলাওয়াত ধরুন, আবার কোন আর একটা গান কয়ে দেখুন যে বেড়ি কইব ছাগলের মতন ব্যামরান কে বেটেনে এটাও বালাফানা গান কোয়া এটা বালাফানা। তো মুসলমান ভাইয়ার আমার
যখন আল্লাহ মেঘ দেওয়া শুরু করে দিছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কিছু রাগ উঠে গেল, গোসা উঠে গেল। কারণ কেউই তো উঠলো না, কেউই তো গেল না। আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ কেউই গেল না গো আল্লাহ, কেউই তো উঠলো না, মেঘ দিলাকে। আল্লাহ কেউ তো গেছে না, কেউ উঠলো না, তুমি না কইছো জিনা করেছে, তো মেঘ দিলা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী মুসা শুনে নাও গো, ও নবী মুসা শুনে নাও, যে বান্দাটার জন্য মানা করেছিলাম, যে বান্দাটার জন্য মানা করেছিলাম মেঘ দেব না, বৃষ্টি দেব না, ওগো নবী মুসা রে শুনে নাও, শুনে নাও, ওই বান্দাটার খাতিরেই মেঘ দিয়া দিলাম। কারণ মুসা শুনে নাও, বান্দা যে আমার ডাক দিছে রে, তুমি তো শোনো নাই রে। ওগো নবী মুসা তুমি শোনো নাই, বান্দা দিলে দিলে আমার ডাক দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকটা শুনলাম। তবে মুসা আর একটা কথা শুনে নাও, তোমার উম্মতে গুনাহ করার ইচ্ছা গুনাহ করছিল, এইটা কিন্তু আমি আল্লাহ জানায়া দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু শুনে রাখো, এমন একজন জামানা আসবে গো, এমন একজন জামানার নবী আসবে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উম্মত অনেক হাজার হাজার, বাবা হিসাব তো দেওয়া যাবে না, উনার উম্মত এত উম্মত হবে রে, ওই আখিরি নবী আমার, ওই বন্ধু আমার, ওই দোস্ত আমার, ওই নবীর উম্মতে যত বড় গুনাহ করুক না কেন, যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ কাউকে জানাবো না। ওগো নবী মুসা রে শুনে নাও, শুনে নাও, ওই নবীর উম্মতেরা, ওই নবীর উম্মত যদি আমি আল্লাহরে ডাক দেয়, ধরে নেন আপনার বয়সটা বাবা, ধরেন উদাহরণস্বরূপ বোঝাইতেছি 100 বছর আপনার বয়স, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মুসা শুনে নাও, শুনে নাও, ওই নবীর উম্মত 99 বছর 11 মাস, 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা রইল। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? ওই নবীর উম্মত যদি 100 বছর হায়াত পায়, 99 বছর 11 মাস 29 দিন 11 ঘন্টা রইল 1 ঘন্টা, ওই 1 ঘন্টার মধ্যেও যদি বান্দা আমারে ডাক দেয়, আল্লাহ ডাক দিতে দেরি, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করতে দেরি করব না। মুসা নবী বলছিলেন, গো আল্লাহ আমারে কেন নবী বানাইলেন? ওই নবীর উম্মত যদি হতে পারতাম রে বাবা, এমন দামি নবীর উম্মত আপনার আমার ভাগ্য গড়েছে। আজকে ওই নবীর উম্মত হওয়ার পরে ও বাবা নবীর আখলাক চরিত্র ব্যবহার আমার মধ্যে নাই, আপনার আমার মধ্যে ওই নবীর আখলাক চরিত্র বাবা ব্যবহার নাই, নবীর সুন্নতের খেজমত নাই। যদি একটা সুন্নত এই জামানার মধ্যে কোনো মানুষ আদায় করে, একটা সুন্নত যদি পালন করে গো, 100 শহীদের সব তার আমলনামায় হয়ে যায়। ও মুসলমান, একটা সুন্নত যদি এই জামানাত কেউ আদায় করে, কেউ পালন করে, 100 শহীদের সব পাইব। মুসলমান, আজকে কত হাজার হাজার সুন্নত আমার আন্যা টেনতে ছুটে যেতেছে। এরকম মানুষ আছে পাওয়ার আঙ্গুল থেকে গেলে মাথা পর্যন্ত বিছায় দেখবেন একটা সুন্নত নাই। কথা কোন আছে না নাই? একটা সুন্নত নাই। আর হালাকে মুসলমান এমন একটা জাত, বালা মতন এমন রাখবেন 24 ঘন্টায় নেকি করবার পা। সুবহানাল্লাহ কয় না? দেখো আমরা এরম 24 ঘন্টায় আন্যের আমার নেক 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 যদি খালি আমল করা হয়, আল্লাহ 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 আল্লাহ। কারণ আরে বাবা নিজের স্ত্রী লিয়ে বেড়াইবেন ইবাদত, যেটাই করুন ইবাদত। এই যে এক হুজুরে কইছিন, বলে বান্দারে, এক হুজুরে কইছিন, ও নবীর উম্মত হইনা রহ, কাল কিয়ামতের দিন মনে রাখো তোমার কুলুপটাও মিজানের পাল্লাত উড়াইতে পারে। এইটা হুন্না হ্যাঁ কুলুপ উড়াইব, হ্যাঁ এইটা হুন্না এই বড় বড় হান লইতেছে গেহারা। কথাটা বুঝছি না নাই? কুলুপ যে শুনছে এলাকা কয়েক করে 1 মাস বড় একটা ইটা লইলে তো অনেক হয়ে যাব। ওয়াজ বুঝুন লাগবো,
ওয়াজ বুঝুন লাগবো মুসলমান। আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, আমরা এরম জাত। মনে রাখবেন এই কপালটা মাবুত্রে লাগানির লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কয় বান্দারে কপালটা লাগায় আমারে সিজদা দিতাছ। মনোরাগ বান্দা, যা চাইবি চাইতে দেরি আমি আল্লাহ তোরে দিতে দেরি করতাম না। কিন্তু এটার হলো সিস্টেমটা কোন সময় জানুন? এই যৌবন কালের ইবাদত। মনে রাখুন যে বুড়া হয়ে গেলে না, কারণ বুড়া আর যৌবন এটা রাতের দিন। যুবক মানুষ যারা আছো বাবা, তোমরা যদি একবার ডাক দাও আল্লাহ, কতবার রাও করুন যে কতবার? একটা যুবকে যদি একবার ডাক দে আল্লাহ, একবার ডাক দে যদি বলে আল্লাহ, আর একটা মুরব্বি মানুষের ডাক দিব 100 বার আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 100 বার আল্লাহ ডাকে থেকে একবারের সওয়াব আমার কাছে বেশি। ও যুবক, তাহলে এই বয়সটার মধ্যে আল্লাহর সিজদা দাও। এমন টাইমে যায়ও না যেই টাইমে ঘরের বেড়ি বালাফানা। আমরা জীবন যৌবন সব বরবাদ করিয়া, সব নষ্ট করিয়া, যে টাইমে নমাজ ধরছি ঘরের স্ত্রী যেই টাইমে বালাফানা সেই টাইমে হাসানা। কথা কোন হাসানা না হয়? কারণ বুড়া কালের ইবাদত বুঝুন যে যুবকে যখন নামাজ পড়ে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার, কি মজা লাগে। দরকার পড়লে যুবকে আরো কি কয় ইমাম সাহেবরে, হুজুর স্পিড বাড়ায়া দেন। তারাবির টাইমে কয় না? আর বুড়া বেড়া কি কয়? বুড়া বেড়া কয় হুজুর আমি তাহি রুকু তাই না তখন সিজদাত ফারাজানা। একটা যুবকে একবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার যাইতাছে, তার শরীরের মধ্যে কোনো অসুবিধা নাই। আর বুড়া বেড়া সামি আল্লাহ ও বাবা লগে কয়, আচ্ছা সামি আল্লাহর মধ্যে ও বাবা আছে নাকি? তো কোমরে ধরছে, ও বাবাই তো পারিব না। আল্লাহ কহ জীবন যৌবন সব অন্য বরবাদ করে দেয়া, অহনাইছ তুই নামাজের মধ্যে বাপ ডাক পার লাগিয়া না। আর যদি জীবন যৌবন যদি মেন টাইমটা আল্লাহর রাস্তাত কাটাই দিতারুন, তাহলে বাবা শিয়াল লয়ে মসজিদও ধরুন লাগতো না। শিয়াল লয়ে আনের মসজিদও কাটা যাবে কইছে, অত দরবার কইছে কাটা। মেন টাইম আল্লাহর রাস্তাত কাটাইছুন না, সমান সমান গরব পড়লেও সমান সমান সব পাইতে থাকবেন। আর একটু জোরে কইন সুবহানাল্লাহ। যুবকটির কথা বাদ দিন, আইনেরাই কইন ওহনার যুবকের অত জোরে আওয়াজ বার হইতো না, কারণ সারাদিনের মধ্যে 20টা 10টা 15টা সিগারেট ডালতাছে। হ্যাঁ নিজেও টের পানা, হ্যাঁ ফুটকি মনে হইতেছে। হ্যাঁ টের পানা তো আমার ডাইলা দিতাছে। এলিকা যা কোন লাগে আইনেরা আমারই কোন লাগবো। সম্মানীয় ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজানরা আমার, এলিকা যৌবন কাল। ও বাবা যুবক, যৌবন কালে আল্লাহর ঘরে যাও, মেন টাইম। বুড়া হয়ে গেলে ফারা জানা, কোন সময় দেখবেন একদম বুড়া হয়ে গেলে 4 চিল্লাত পাঠায় দেয় না ফুলাফানে। কথা কয় না, একেবারে বুড়া হয়ে গেছে 4 চিল্লাত পাঠাই দিছে। মানুষে ভাবছে ফুতানি মতো বিরাট আদর করে না, আদর করে না। এই টাইমে পাঠাইছে যে বাজ্যে কাশে, এত আদর না, বাজ কাশে যে এই ফুলা দুজনে বইয়ে রাত করে যুক্তি করছে। কাশের লাগিয়া ফুলাফান ঘুমাইতারে না, হেরা ঘুমাইতারে না, বুদ্ধি কইরিয়া 4 চিল্লাত পাঠাই দিছে। মানে মোরক ঠান্ডায় মসজিদের মোরক। তুমি তোমার বাপ ওহন বুড়া হয়ে গেছে, ঠান্ডা পানি লাগাইতারে না, ওহন তুমি করবা খেজমত, ওহন তুমি করবা তার যতন, ওহন তুমি ভাড়াই দিছো আরামে ঘুমাবার লাগে মসজিদ। এটা তো আরো ঠান্ডায় মরবো। খারাপই পাইতেছে নাকি আমার ওয়াজ? বুঝলাম না, আল্লাহ জানে। বুঝছি আমার আর ডাক্তার না এলার আর ডাউন যেত না, লোকে লোকিব তামাম বেজি দেয়। কথা কোন হাসানা না না বাবা, সত্য কথাটা কইতাছি। এরম বুড়া বেড়ার দাঁত দুধ পড়ে গেছে, বেড়ার নিজের জানি লয়ে যাবার ফানা, এই বেড়ার টোপলা বানায় তুমি জামা তো ফাড়াই দিলা। তুমি যাও না, তুমি যাও, ঠান্ডায় তোমার কিছু করা পাইতো না। এরম মসজিদ আছে, মসজিদের মধ্যে হাউজের পানি কিরম বুঝুন। কথা কয় না, কোন মুয়াজ্জিনে বলে খালি হাউজের পানি দৌড়ছিন, পরে এরম ঠান্ডা দেখা এই আজনের খেতার তলে হামায়া স্পিকার টান্দা না খেতা তলে আজান দেওয়া শুরু করছে। কলা আর উড়ুন যেত না, তো 10,000 হেডা নাও। তুই এই বেড়ারে বাড়াইছো কে? মেন টাইম এই বেড়ারে ক বাবা তুমি লেফের তলে তাহাজ্জুদ পড়ো, বাইত পড়ো, আমি যাইতাছি 3 চিল্লাত বাইরে ফাড়াই দে। আর মানুষের লোক আলাপ করে বাবারা ফাড়াই দিছি, একদম জাগাত ফাড়াই দিছি, পুরা ফাড়াই দিছি। আর আমি হন 9টার তরি ঘুমাই। খারাপ পাইলেন কথাটা না? মনে রাখুন যে সবে এই কাণ্ডটা হইব। আর তুই কমাই দাও, সবের এই কাণ্ডটা হইব।
আমার আন্য সবিরই হইব, বুড়া হয়ে গেলে বকর বকর ফেসাল কম পারে না বেশি পারে? আর এটা আর লাজের শর্মের কথা কি? সবেই বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে? সবেই চুলা ফারা বইবে, আগুন তাপাইতেছে, আগুন তাপাইলিও লবণ দিছে বুড়িয়ে খলে আবার দেও, আচ্ছা আবার দিলে খাইতারবো। তখন বুড়িয়ে খ কি বুড়া হইছ না শয়তানে গুড়া হইছ? টুপি আন দে, মসজিদে ফাটাই দে। ও মা গো, মসজিদে গেলে ভালো হয়ে যাবো না? জীবন যৌবন অন্য হানো কাটাইয়া ওখান টুপি মসজিদে দেহারিয়া টুপিটা ফাটাই দিলে, তসবিদা ফাটাই দিলে ভালো হয়ে যাবো। মসজিদে গে ইমাম আর মদ জানের লগে লাগছে, ইমাম রে কয় গণ গণ বাজছেন কে? আচ্ছা বেটার বেড়ি আছে বাজিয়ে তো না গণ গণ আন্তাজে কথা কয়া শুরু করছে। ইমামে ক জানি লাগবো, বলে মাসে একবার না 2 মাসে 3 মাসে যাবেন, বেড়ি থাকলে থাকবো, না থাকলে নাই। আন্নারে পয়সা দা রাখছি না। লাস্ট টাইম ইমামার মত জনে কো সুবহানাল্লাহ, এই গজব আমরা রূপে করতে নাজিল হইছে। আসুন বাবা রে, এলাকা মেন টাইমে আল্লাহর রাস্তাত কাটাও। ও যুবক, তোমার এই বয়সটার মধ্যে তুমি যখন আল্লাহর সিজদা দিবার যাইবা, তখন ফিরিস্তারা আল্লাহ ডাক দেখো, ফিরিস্তা না করছিলি যে বানাইবার, দেখ 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 বান্দা আমারে মেন টাইম যৌবন কালে আমারে সিজদা দিবার যাইতাছে। জান্না রাখ ফিরিস্তা, এই এলাকার মধ্যে, এই যুবকের এলাকার মধ্যে আমি আল্লাহ রহমত ডাইল্লা দেব। কারণ কি বুঝুন, যৌবন কালের এই ইবাদত বেলেগ একটা সাত্রী বাবা, বেলেগ মজা। একটা মানুষের উঁচা লাম্পা বডি মুড়া তাজা যদি হয়, একজন আল্লাহর সিজদা দেয় আরো খুশি হয়ে যায় আল্লাহ। কারণ যৌবন বিরাট বড় কথা। আর একেবারে বুড়া হয়ে গেলে আবার যদি মেন টাইম কাটাইয়া পরে গেছে, যদি আপনি বুড়া হয়ে যান, তাহলে এই টাইমে তাহাজ্জুদ না পড়লেও সমান সমান চপ। কারণ সরকারে যদি পেনশন দেওয়ার বা আল্লাহ কো পেনশন না, একটা মৌতের আগ পর্যন্ত তোরা সমান সমান দেন। থাক সোবান আল্লাহ কোন লাগতো না, বেটানি শুনবো মনে করে ধরো, না 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 সোবান আল্লাহ কোন লাগতো না, না না অনেকবার কয়েছে যায় এলিগা সোবান আল্লাহ যে বার হইতেছে, যখন কুদ পারতাছে সুবহান আল্লাহ, চিল্লায় কোন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ কয়ে হরফে হরফে আন্যার আর আমার আমল নামার মধ্যে 10টা করে নেকি হইতেছে। সম্মানীয় ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, আচ্ছা একটু লাম্পা করলে অসুবিধা হবে কি? সামান্য অল্প একটু লাম্পা করি, বেশি না, সারা রাত বলে না না শহীদ হইনু আমি, আর কাম নাই যে আমার, আরো অল্প সময় আধা ঘন্টা। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই আপনার পায়ে ধরছি আমি নিজের ছেলে হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে। রে বাবা কিসে কিসে গো আপনাদের এলাকার সন্তান হিসাবে রে বাবা, 2টা পাও বাড়ায়া দাও, আমি 2টা পায়ে ধরি রে বাবা। 5 ওয়াক্ত নামাজটা কায়েম করো, সত্য রাস্তার মধ্যে চলো, সত্যভাবে তুমি 1 টাকা কামাও। 1 টাকার মধ্যে আমার আল্লাহ বরকত দিছে। অসত্য রাস্তার মধ্যে একজনে কোটি টাকা কামাইছে, কোটি টাকার দিকে লক্ষ্য করো না, কোটি টাকার ভিতরে সুখ নাই, সুখ নাই। ওগো মুসলমান, 1 টাকার ভিতরে আমার আল্লাহর বরকত আছে। সত্য রাস্তা 1 টিহা কোটি টিহা। মুসলমান ভাইয়ের আমার, আজকে যদি আপনি আমি বাবা এমন ভাবে যদি আল্লাহকে রাজি আর খুশি করতে পারি, যদি আপনি আমি বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দিব। এলাকার মানুষ কি লাগে আল্লাহ টেনচায় দেখুন, বিশ্বাস করুন, ঈমান আনুন, কসম আনে আল্লাহ টেনচায় দেখুন, কিন্তু চাওয়ার সিস্টেমটা জানাতা উনলাবো, খালি আফাডা গুফাডা চাইলে হইতো না। কথাটা বুঝছেন না নাই? আনে আল্লাহ টেনচায় দেখুনছেন, আল্লাহ দেয় না নাই। আলিম ওলামা ওয়াজ করলো জীবন ভরা, খালি শুনলেন চাইলেন আর না। আল্লাহ কইছে চা সিস্টেমটা হইকা রাখ, সিস্টেমটা বুঝাল, পদ্ধতিটা জানাল। চাওয়ার সিস্টেম এই নামাজের মাধ্যম দিয়া আমার টেনচাইস, নামাজের মাধ্যম দিয়ে আমার টেনচাইস। অভাব ভরছ 2 হাত নফল নামাজ পড়, বেশাদি করছত না, বালা সেরেন লাগে, স্ত্রী লাগে, নামাজ পড় 2 হাত পর। ওই কলজার টুকরা যুবক যারা বিয়া শাদি করছেন না, ধরুন আপনারা বিয়া করছেন না, একটা স্ত্রী লাগে না গো? জোরে কোন লাগে না? নাই লাগে। মুরব্বীরাও কয় লাগে,
হয়েছে মুরব্বীরাও কয় লাগে জীবন আর ওয়াজ এবার দিত না এটা শুনলে বুড়ি গোবাইনের ওয়াজও জান লাগতো না আমি ওয়াজও বয়ে গেছেন বিয়া করবান বলে বড় জ্বালা এ লেগে আত তুলি না যেটার লেগে সেটাই হয় আগে আগে আত তুলতাম যুবকরা কইতাম কেডা কেডা বিয়া করছে না কার কার স্ত্রী লাগে আত তুলো ও মা গো 15-20 জন মুরব্বী না তুলে বই রয়েছে আমি গো চাষা আত তুললাম যে উঠটা পরে আমি উঠবো তো কাম হান তো বিয়া বুঝছেন না এলে গেছে যাই হোক তারা যে কইছে আসলে কি বিয়া করবার লাগে কইছে না জুসে আয়া পড়ছে জুসে আয়া পড়ছে আর বিয়া খারাপ না তো এটা তো বিরাট বড় কথা আল্লাহু আকবার কি মজার জিনিস যে আল্লাহু আকবার যে বেড়ার স্ত্রী নাই হেই বেড়া বুঝে স্ত্রী কে চিজ হে যে বেড়া নাই গো এটা আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার থেকে পাইছে এটা রং না আল্লাহ 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 80-90 বছরের মুরব্বী দাঁত দুধ ফুইরা শেষ যাইবো গা এই টাইমে নাতি নেগা খালি একটু খেয়াল করছিন দাদা তোমার একটা বিয়া করাই দেই ও মা গো একটা থাবড়া মারুন লাগছিন না যে কি করছি তা বিয়া থাবড়া না মাইরা টাইন না কুলোনে আইসা দেখো আমার টাইম দিব বোঝা গেল দিলে করলো হইলে কথা কোন হাসা না টাইন না কুলোনে কো আমার টাইম দিব দাদু বোঝা গেল দিলে করলো হইলে এটা একটা আলাদা চ্যাপ্টার কিন্তু আমার কথাটা হইলো যারা যুবক আছো বাবা তুমি বিয়া শাদী করছো না দুই রাত নফল নমাজ পড়ে তুমি আল্লাহরে কও আল্লাহ টান চায়া দেহ আল্লাহ কইছে চা আমার টান নমাজ পড়ে আল্লাহ আল্লাহরে কোন আল্লাহ ও আল্লাহ আপনি আমার একটা স্ত্রী দিবেন আবেদা সালিহা নেককার এমন একটা স্ত্রী দিবেন গো আল্লাহ যে স্ত্রীটা বিবাহ করার পর আমি বাড়িতে নিয়ে যাওয়ার লগে লগে আমার বাড়িটা যাতে মিনি মিনি জান্নাত হয়ে যা তুমি এরকম একটা স্ত্রী বিয়ে করো বাড়িতে নেওয়ার পরে বাড়িটাই মিনি মিনি জান্নাত করতে ধরে আনছো কামালপুরা একটা 4টা ভাই জীবনটা বড় এক লগে তাহে 3 মাস লাগছে করতে জানি ধরে একটা বিয়ে করছে যে 3 মাস লাগছে না 4টা বাইরে থান থান করে বেলেগ বানাইছে জাগাত কইছি মানে আমার আর আমতান না যে এটা লাগে আমি কই যাইতাছি আমি হাসাটা কই যাইতাছি আর হেডা কিবা আনছে জানুন হেডা আনছে হে আল্লাহ টেন চায় না হ্যাঁ নিজে মাঝে গে হাইরা দেখুন যায় আই লাভ ইউ কইয়া শহীদ হয়ে যেতেছে এটার হ্যাঁ আই লাভ ইউ কইয়া হ্যাঁ ভাবতাছে সামনে গিয়া কইতাছে তোমার লাগে আমি শহীদ হয়ে যাম আসলে মুটমাট না আস্তাগফিরুল্লাহ কি ওয়াজ যে করবাম ওয়াজ ও ভাই না বিশ্বায়া যে কি ওয়াজ করলে যে যুবকটি কলজার টুকরাটি মানবো তুমি কার মার যে আই লাভ ইউ কইলা কার মার যে আঙ্গুল দল্লা তোমার কি লজ্জাও লাগে না তুমি বিয়া করছো না কারে আঙ্গুল দল্লা কারে তুমি বাগের পাশে উড়াইলা কারে লয়ে তুমি গুল্লা বোন না ঠিক মারে বোন কিসে হারাহুরি গুলো তো ওয়াজ হইতো না ও একবার উড়তাছুন বইতাছুন ঠিক মারে বোন না আইনের তো দরকার ওয়াজ না বোন ও বুঝুন না বাবা বোন বেসলিয়ে ঘুরে দরকার নাই ও আসুন এটা বেসলিয়ে থন পেলা কেডা কি করে করো গা নাকি কোন 2-4টা কথা শুনুন যে বাবু হইছে হেবে বইবের দিন ওখানে ডিস্টার্ব করুন না চুপচাপ করে শুনুন সম্মানে ভাইয়ার আমার না আমরা এই গ্রামের মধ্যে যুবক বোধ ব্যক্তি বোধ আল্লাহর বলি আমি ওয়াজ করতেছি সবটি ভুল হইতেছে বোধ হয় না ব্যক্তি বলি না দুঃখে কইতেছে আজকের দিন ওই কথাটি তুমি কার মার যে এর লগে প্রেম করো বালাবাও তুমি কারে আঙ্গুল দল্লা কারে বাগের পিছে উড়াইলা যত্তানি সময় আঙ্গুল দল্লা যত্তানি সময় কথা কইলা তুমিও জিনা কর যেটা করছো এটাও জিনা কর এইভাবে যদি বিয়া শাদী করে তাহে তোমার বাপ মা এত আশা করে তোমার লেখাপড়া করাইছে যে আমার পুত উপযুক্ত হইলে আমি নিজেকে দেখিয়া হই না আল্লাহু আকবার আমি দেখিয়া হই না আমার পুতের একটা বিয়া করাইয়াম অন বাহও কইতারে না মাও কইতারে না হ্যাঁ নেহারা মাশাআল্লাহ বাদগা হাজির বাপ মা জিগা খেড়া কইডা তো হেডা এটা বলে হেডা এটা লাগে বলে শহীদ দিছিন কথা কোন লাস্টে দা বাপ মার কি করবো করবার তো আর কিছু নাই পরে এ বোঝা হ্যাঁ বোঝা পরে মানে আর কি না মানে আর যাইব কই তো তুমি যে হেনি করলা আগে আঙ্গুল দল্লা আগেই তুমি এটা করলা বাঘের পিছে উড়াইলা হেডা করলা এইভাবে যদি তোমার বিয়া শাদী হইয়া থাকে এই নারীর লগে তওবা করলা না আল্লাহ মাফ করছে না করছে আল্লাহু আলম এমন ভাবেই যদি ঘর সংসারের মধ্যে কোনো সন্তান এটি ব্যক্তি বাসকান্দি হুজুর হইব আব্দুল কাদের জিলানী হইব খারাপ পাইতেছো নাকি আমার কথা কে তুমি পাশে করতা কে তোমার পিছে দুনিয়া ঘুরবো তুমি আল্লাহর হয়ে যাও তুমি কি পাইলা তোমার পিছে দুনিয়া ঘুরবো তুমি আল্লাহর হয়ে যাও আর আমার আম্মা জানারা হইনা রাখুন মনে রাখুন যে আইনেরাও 2 রাকাত নফল নামাজের মাধ্যমে কইতে রুন যে আল্লাহ তুমিও আমার এরম স্বামী দিবা যেই দিনই দাও আবিদা না তুমি আমার এরম স্বামী দিবা যে স্বামীর আঙ্গুল ধরে আমি জান্নাতে যাবার পাই
চা হেরাও চা না এরাও চা না, মাশাল্লাহ বাইকের পাশে লইয়া মাশাল্লাহ ছুটছে, বড় ভাইয়ের হালিরে বাইকের পাশে উড়াইয়া আল্লাহু আকবার। আমরা পড়ি দোয়া, গাড়ির মোটর উঠলে আমরা কিন্তু একটা দোয়া পড়ি, হ্যাঁ পড়ি না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন, আমরা দোয়া পড়ি। হেরা বাইকের পাশে উঠতে দোয়া পড়ে, আল্লাহ গাতা গোতা রাস্তা কইতে ভাইয়া। কথা কই না গিয়া হাসানা, তুমি যে বড় ভাইয়ের হালিরে উড়াইছো, এরে উড়াই হেরে উড়াই যাইছো, কারেন্টের খুঁড়া তো বাস ভাই, টাহের তলে তো যাই ভাই। কারণ বড় ভাইয়ের হালি আন্তাজি যদি কোনো লেডিস পাশে বাঘের মাথা খারাপ না গো, কথা কই না, বাঘের মাথা খারাপ না নাই? বাবারি বাবা স্পিড কারে কো, তেডি স্পিড ওই বই, এটা কি রঙে স্পিড? এটা নে কইতার বানি স্পিড খেলে গেছে, সেই টাইমে গিয়ার কি আগে না ফাঁসে? গিয়ার বাসের থেকে স্পিড হয়। খারাপ পাই না যে কথাটা, দুঃখে কইলাম। মুসলমান, এটা আমার অভিজ্ঞতা হয়ে রয়েছে। কারণ আমার গাড়িরে যেদিন ওভারটেক করে একটা যুবকে ফাঁসে লেডিস লইয়া সামনে দাগিয়া কিয়ামত করে যাইতেছে, বিশ্বাস করুন দুলা আমারটাও তো পাড়া মেরে ধরছে এটারে ফাঁস করবার। আমি বুঝ যাচ্ছি, আমি কইছি এরে 22 হিসেবে লাগে তো ফিটের মধ্যে থাপাতা কইছি, ওই তো না এরে লাগ পাইতা না, এরে ফাঁস করা পাইতা না আমার কে। আমি কইছি আর গিয়ার ফাঁসে, তা ড্রাইভার আমারটা বুঝছে না তো, আমার না হুজুর বাইকের ডাকে থাকে, আমার এক বাইকের ডাকে থাকে। আমি কইছি একটা ফাঁসে। মুসলমান, তুমি উড়াইও না রে বাবা, আপন শ্বশুরেও যদি ফুতের বউরেও ফাঁসে লইয়া যা, বাঘের ফাঁসে লইয়া যা, যদি খালি টাচ হয়ে যা নিজের পুত্রবধূ শ্বশুরের লগেও, তাইলেও ওই শ্বশুরের নামটাও জেনার কাতারও যাইব। আর তুমি নিজের বড় ভাইয়ের হালির লয়ে ঘুরো যাও, তোমার ঘুরবার যদি মনের ইচ্ছুক আছে, হালাল স্ত্রী নিজের স্ত্রীর বাঘের পিছু লয়ে ঘুরো, ইবাদত। সুবহানাল্লাহ কয় না? দেখছ, নিজের স্ত্রীর লয়ে কাজিরঙ্গা যাও, ইবাদত। নিজের স্ত্রীর লয়ে তুমি কই ঘুরো, ঘুরো ইবাদত। নিজের স্ত্রী উঠবার চান্স পা না, হ্যাঁ হালির লয়ে ঘুরে শহীদ হয়ে যাবো, হ্যাঁ ঘুরিয়া। খারাপ পাইলেন কথাটি না? খারাপ পাই না, জাইনের লগে তোর আমার কোনো লেনদেন নাই, কোনো কাজ আছে কি? দুঃখে কইলাম। নিজের বেটির লই করুন, নিজের বউ এর চাকরানি বাবুন না, নিজের বউ এর দাসী বাবুন, নিজের বউ এর বাবুন বান্দি না। বউ আন্যের কিরূপ, আন্যের স্ত্রী আন্যের জান্নাতের সাথী বাবুন লাগবো, যেটা আমার সম্পদ। দুনিয়ার সারা মানুষের বুগুলো আসে, বাড়ির ডুহার লগে লগে মুখটা ফেত্তুনির মতন করে লা, নিজের বেডির বুগুলো আসে না। কথা কোন হাসানা নাই ক্যা? জেনতে মল্লে হেনতে গরম ডুহার লগে লগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা হ্যান্ডশেক করুন, দরকার হলে নিজের স্ত্রীর সামনে কোন আই লাভ ইউ। উমা কথা কয় দেখা দা, অসুবিধা কি? নিজের স্ত্রী, হালাল স্ত্রী। এটা আবার করছিলাম যে আমার এক বুড়ায় কইছিল, ও বলবি এটা করুন না যায়। আমাকে ক্যা কাইনের কথা বান্যা আমি কইছিলাম 40 দিন হয়েছে রাও করেন আমার লগে। আমি কই জানি একেবারে বুড়া যায় লেগা, বলে না এটা ওয়াশটাই করে না যায়। আমি এটা ভাবছিলাম গিয়া কইছি যে ভাবছি আদর মাদর ভাই 39 দিন হয়েছে আমার লগে রাও করে না। আমার খালি বুড়ি একটা কইলেন কি আই লাভ ইউ কি, কইলেন কি আই লাভ ইউ কি। মুসলমান ভাইয়ার আমার, লম্পা হয়ে যেতেছে, আমি লম্পার দিকে যাইবার চাই না, আর একটু সময় করি কি কোন করতাম নাকি? একটা মানুষ উঠলে ওয়াট শেষ, ওখান যে উঠে হেরে আইনারা কিবা বয়বেন বয়ান যে, হ্যাঁ যাতাটা ধরুন যেন তেও যাতে উঠবার না পা। আর আমার দেখা গেলে সভাপতি দেখা গেলে তাইলে বুঝলাম যে পেশাব। 1 আঙ্গুল দেখাবেন পেশাব করবার যাবেন, 2 আঙ্গুল দেখাবেন ভাবলাম 2 নম্বর যাবেন, 3 আঙ্গুল দেখাবেন বাবাম বিড়ি খাবেন গিয়া। মুসলমান ভাইয়ার আমার, তাইলে আমরা কি করা কাটটান চাইবার কইলাম, জোরে কোনা কাটটান আল্লাহ টান চায়া দেখুন, আল্লাহ টান চায়া দেখুন। একটা সময় 5টা টিয়া পাইছি না লুঙ্গি কিনতাম, 5 টিয়া না মাদ্রাসার খুঁড়ির মধ্যে দৌড়ে দৌড়ে কাঁদছি, কত কান্দা কাঁদছি, 5টা টিয়া পাইছি না। আর এই যে মাদ্রাসা যে ভরবার আসলাম কেউ দেখ পারো আছে না, মানুষও নাই দেখ পারাই বোঝে। আর আজকের দিনও কি আল্লাহ টিয়া দিছে না গো? ও মা কথা কয় না, দিছে না? না আরে দিছে না মানে আমার আল্লাহ আমারে 6 বার করে তো কাবা করি তপ করাইছে। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। হিংসামি করুন কে, মনে মনে আছে হেলা করছে সুবহানাল্লাহ কইতাম কে নাকি? আরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। এই তো আর 1-1.5 মাস আছে ইনশাল্লাহ, নেগর দর্ব করতে আমার বড় ছেলে ইনশাল্লাহ কাসিমি টাইটেল লইয়া পরে আইব ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ দেয়। তাই নুসান মুনাজাতের মাধ্যমে চাই দেখুন,
নমাজ পড়ে চায় দেখুন। কিছু কিছু মানুষ কইতারেন যে হুজুর 40 বছর ধরে পড়ে তো চাইতাছি দেয় না, কি জানি চায় বই তখন আবার নমাজ পড়ে যদি আল্লাহ রেখুন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দেও না, চাওয়ার তো ঢং নাই না, আন্তাজি চায় বই রয়েছে। হ্যাঁ হেলিকপ্টার আল্লাহ কদ দিয়ে তার বাম চালাবি কই, কথাটা বুঝছেন না নাই? চাওয়ার সিস্টেম জানাতে হন লাগবো, চাওয়ার তরিকা মাধ্যমটা জানাতে হন লাগবো। ঘটনা একটা মনে পড়ছে, ছোট মোড়নি কইতাম নাকি যেরকম কইতাম। নবীর একজন সাহাবা মসজিদে নববী থেকে বাবা আসার পর, এই যে আল্লাহ যে কইছে যে নামাজ পড়লে 5টা পুরস্কার আছে বাবা, 4টার বলি না, একটাই বলি। 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কারটাই হলো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কারটা হলো রিজিকের অভাব আল্লাহ দূর কইরা দেয়। যেটার লাগে নাকি আমি অন্য ফেরেশান আছে না 1 নম্বর। তাইলে নবীর সাহাবা কি করলেন জানেননি? একটু জিকির করি ইলাহা ইলাহা আল্লাহ গেছে গাড়ি না, থাক থাক আর কদিন বাচ্চা তখন আল্লাহ বাসার ইন্না লিল্লাহ আল্লাহ রে ডাকবো ইরুম কারবার তোর দেখছি না। এই গরুই মারি হাতি বান্ধা এলাকার মানুষ ইরুম ইলিগি ইরুম হয়ে গেছুন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দেন মানে মানে শেষ নাকি এনারা মুসলমান ভাইয়ার আমার। ঘটনাটা কইতেছি কেউ উঠতেন না তো। আচ্ছা একটা আবৃত্তি, আমার একটা অনুরোধ, এ এলাকার বললে না যত জায়গায় বর্তমানে ওয়াজ হয় 26 জন 27 জন লয়ে দোয়া করে বক্তা, খেলে গেছে এরম হইলো বুঝলাম না, কিন্তু আমার রেকর্ডটা ভাঙন না যায়। আমি অনেক দরবর কতে আজ পর্যন্ত 26-27 জন লয়ে ওয়াজ করছি না। যেরকম কাল্লা একটা ওয়াজ করবার গেছিলাম 10:45 আমার বয়সে গিয়া দেখি 19 জন প্যান্ডেলের ভিতরে কয়জন 10:45 সময় গিয়া দিই 19 জন। সর্বনাশটা হয়েছে রে, 19 জন মাইকম্যান লয়ে 20 জন আছি। তখন আমার মনে হয়ে গেছে সর্বনাশ, এনো জানি কোনটা হয় যে কোন বক্তায় বলে ওয়াজ করছেন, চোখ মুঞ্জা ওয়াজ করা দেখে ছায়া মাশাল্লাহ 10:30টার সময় কেউই নাই, সব গেছে গা। তখন দেখে একজন বয়ে রয়েছে, তখন বক্তায় টান্দা কইছেন ভাই কেউই আমার ওয়াজ বালা ফাঁক বানা ফাঁক তুমি পাইছ, হ্যাঁ ক মোটমাট না ক বয়ে রয়েছে, ক স্পিকারের লাগিয়া বয়ে রয়েছে, ক হুজুর স্পিকারটার লাগিয়া, স্পিকারটা খালি আনবার পাইতাম যদি, আমি বেহের আগে গেলাম কইলে আমার 10,000 এটা নাও, আমি আখিরি মোনাজাত টানে করলে করবার পাইয়াম। মাত্র কয়েকটা দিন হয়েছে মনে রাখবা না, আমি এই 8টা দা আল্লাহর কাবা ঘর সামনে আছি, কতবার ধরছি আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আমি আশা যদি অনেক দেশের মানুষ আনে করে লয়ে যেতে মোনাজাতটা করবার ভাই, কারণ আমি দেশের মানুষের এটার লেগেই দাম দেই। আমি মরার পরে এই ধুবড়ি মানকাসার বাংলাদেশের মানুষ আমার জানাজা তাইতো না, আমার জানাজাত যদি খবর পা এই এলাকার মানুষ যাইব না, যাইতেন না ফাঁসাডি যাইতো না, যাবেন না নাই? তেলে কিন্তু আমি দেশের মানুষের দাম দিল নেবো। মুসলমান ভাইয়ার আমার, মসজিদে নববী থেকে সাহাবা গেলেন। এই কথা শোনার পর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, জুমার দিন ছিল রে বাবা, ডাক দিয়া বলতেছেন গো, কি ডাক দিয়া বলেন জানেননি? ডাক দিয়া বলেন বিবি রে, পারো যদি জলদি করে আমার একটু খানা দাও। সাহাবার স্ত্রী বাবা গড্ডা বাবা তালাশ করে দেখছে 1 মুঠ আড়াও নাই, 1 মুঠ আড়াও নাই। ঘরের থেকে বাহিরে আসিয়া বলেন, স্বামী গো, ঘরের ভিতরে ঢুকলাম 1 মুঠ আটা পর্যন্ত নাই, আপনাকে একটা রুটি বানাইয়া দিব। গভীর মনোযোগ, দিলটা নরম করে বাবা কান দুটি খাড়া করে শোনো রে বাবা। সাহাবা ডাক দিয়া বলতেছেন, বিবি কিছুই যদি ঘরে নাই তাইলে বেকার বসে থাকে লাভ নাই গো। কলে কি করব? কলে 1 বদনা পানি আনো। আনলেন বাবা 1 বদনা পানি। কলে আরেক বদনা আনো। কলে কি করব? কলে দুজন বসো, অজু বানাও, যাই নামাজটা বিছাও, আমার মাবুতরে সিজদা দিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে কই।
কারণ আল্লাহ যে কইছে নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে, তাইও নামাজ পড়ি। ও মুসলমান ভাইয়ার আমার, নামাজ 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে আবার ডাক দিয়া বলতেছেন বিবিরে এইবার নামাজ পড়লাম, ঘরে যাও গিয়া দেখো আমার আল্লাহ দিছে কিছু, আমার আল্লাহ দিছে না না দিছে গড্ডা তালাশ করার বাবা। গড্ডা সুন্দর করে বাবা তালাশ করতেছেন, সমস্ত বর্তনগুলি তালাশ করে দেখলো ঘরের মধ্যে বাবা কিছুই নাই, কিছুই নাই। বাহিরে আসি আবার বলতেছেন ও গো নবীর সাহাবা, ও আমার স্বামী গো, সমস্ত গড্ডা তালাশ করে দেখলাম কিছুই তো পাইলাম না। নবীর সাহাবা দেখেন কি কয়, নবীর সাহাবা ডাক দিয়া বলতেছেন বিবিরে যদি নামাজ পড়ার পরেও যদি কিছু পাও নাই তাহলে শুনে নাও, শুনে নাও, আমার মনটা বলে রে তোমার আমার নামাজ হয় নাই, তোমার আমার নামাজ হয় নাই। কলে কি করব? কলে আবার ওযু বানাও, খুশু খুশু করে সুন্দর করে আবার ওযু বানাও। আবার ওযু বানাইলেন রে বাবা, আবার ওযু বানায়া আবার নামাজ পড়লেন। কলে এইবার যাও। গড্ডা বাবা আবার তালাশ করছে, বাবা ঘরে কিছুই নাই। আবার বাহিরে আসিয়া কয় স্বামী গো, ও গো প্রাণের স্বামী, গড্ডা তালাশ করে দেখলাম কিছুই পাওয়া গেল না। নবীর সাহাবা বাবা রাগ করলেন না, নবীর সাহাবা গোসা করলেন না। নবীর সাহাবা আবার ডাক দিয়া বলতেছেন ও গো প্রাণের বিবি রে, মনে হয় নামাজ পড়ার পরে তো আল্লাহর ওয়াদা, আল্লাহ রিজিকের অভাব দূর করে দেয়। এইবার নামাজ পড়ার পরেও যদি কিছু পাও নাই তাহলে লক্ষ্য করে দেখো তোমার আমার ওযুর মধ্যে গলতি আছে, তোমার আমার ওযু ঠিকঠাক করে হয় নাই। আবার ওযু বানাও, আবার সুন্দর করে বাবা ওযু বানাইলেন, আবার নামাজ পড়লেন। 3 বার নামাজ পড়ে রে, 3 বার নামাজ পড়ে কলে যাও এইবার ঘরের ভিতরে গিয়ে দেখো রে বাবা। ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে ঢুকিয়া গিয়ে দেখতেছেন ঘরের কোনার মধ্যে বাবা আপনি বলতে পারবেন না, আগেকার মুরব্বীরা জানে, গিয়া দেখে রে বাবা আটা ভাঙ্গা, ডাল ভাঙ্গা, জাতা জাতা কন্যা, জাতা জাতা কন্যা চাকি, এই যে বাবা চাকি আড়া ভাঙ্গা আগেকার মানুষ বলতে পারেন। গিয়া দেখে ঘরের কোনার মধ্যে অটোমেটিক একটা চাকি আছে, চাকিটা অটোমেটিক ঘোরে। 2টা চাকির মাঝখান থেকে গো আমার আল্লাহ কুদরতি ভাবে গরম আড়া বাহির করতেছে। গরম আড়া দেখার পর ওগো মুসলমান ভাইয়ের আমার, নবীর সাহাবার স্ত্রী বাবা আড়া ভরতেছেন, বর্তন ভরতেছেন, বর্তন বাবা এইবার ঘরের মধ্যে আর বর্তন নাই, কই থইব আড়া? সমস্ত ঘরের বর্তনগুলি ভরলো, এইবার বর্তন নাই, আড়া কোন জায়গায় রাখবো? নবীর সাহাবার স্ত্রী মনে মনে ভাবলেন ঠিক আছে আমি একটু হাতটা রাখি। এমনভাবে হাত রাখলেন বাবা, হাত রাখলেন চাকির উপরে, আড়াখানা বাবা বন্ধ হয়ে গেল, আড়া বাহির হওয়া বন্ধ হয়ে গেল। এই খবর বাবা চলে গেল বিশ্ব নবী, আপনার নবী আমার নবী, মদিনার লাল আমেনার দলাল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল। নবী আমার মুস্কি হাসি দিয়ে বলতেছেন সাহাবারে কি করলা, কি করলা, কেন তোমার স্ত্রী চাকির উপরে হাত দিল? ও নবীর সাহাবা শোনা গো, ও আমার সাহাবা শোনা নাও, শোনা নাও, তোমার স্ত্রী যদি চাকির মধ্যে হাত না দিত গো, তোমার আর তোমার বিবির নামাজ এমন ভাবে আমার আল্লাহ কবুল করছিল কিয়ামত তুরি গরম আড়া বাহির হইতো। আজকে বাবা আপনার আমার নামাজের মতন নামাজ হয় না। এই জন্যই এলাকার মানুষ, আমি একটা কথা বলি, সবাই এই কান খাড়া করে ঘটনাটা শুনবেন, এটাই বলছি বাবা। কারণ একজনে আলিম হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে মৌলানা হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে হাফেজ সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ, একজনে মুফতি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি জেনারেল পড়ছেন, এটা কি খারাপ না বাবা? এটাও আলহামদুলিল্লাহ। কারণ কোনো হুজুরে আপনারে বলে নাই মৌলানা হওয়াই লাগবে, কোনো হুজুরে আপনারে বলে নাই আপনি মুফতি সব হওয়াই লাগবে, না 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 না। একজনে আলহামদুলিল্লাহ আলিম হয়ে গেছে, একজনে বাবা আলিম হয়েছে, এটা আলাদা ব্যাপার। আর আপনি জেনারেল পড়ছেন, এটা কিন্তু খারাপ না, কিন্তু আপনি জেনারেলটা পড়ার পর আপনি MA পাস করলেন বাবা, আপনি BA পাস করলেন, আপনি হাই সেকেন্ডারি পাস করলেন, একটা পরামর্শ আমার, এই পরামর্শটা শুনে রাখুন এলাকার যুবক, মাত্র 10টা সূরা শুদ্ধ করে পড়বেন, কোরআন শরীফের থেকে 10টা সূরা শিখবেন, পাকার নাফাকটা জানবেন, হালাল হারামটা চিনবেন। যতটুক শিক্ষা করে আপনার উপরে ফরজে আন, অতটুক শিক্ষা আপনি করেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য।
আর একটা কাজ করবেন, এইটা বাবা জরুরি আপনার জন্য বাবা। আপনার বাড়ির মধ্যে 4টা 5টা ছেলে হাই সেকেন্ডারি পাস, একজন মাস্টার আছে, একজন বিএ পাস আছে। আপনি কি পারবেন এই কাজটা বাবা? জানাজার নামাজটাও আপনি শিখে রাখবেন, জানাজাটাও আপনি পড়ানি শিখে রাখবেন। কারণ জানাজার নামাজের মধ্যে বাবা মাত্র 4টা তাকবীর আছে। ও হাই সেকেন্ডারি পাস ভাই, শুনে রাখো, শুনে রাখো, আপনি এই কাজটা শিখে রাখবেন। কারণ একটা সময় আসবে রে বাবা, আপনার বাবা মারা যাবে, একটা সময় আসবে আপনার মা মারা যাবে, একটা সময় আসবে আপনার চাচা মারা যাবে, একটা সময় আসবে আপনিও মারা যাবেন। কিন্তু আপনার বাড়িতে আপনার বাবা মারা গেছে, এটা কোনো বাহাদুরি হতে পারে না যে কি আমার বাবার জানাজার মধ্যে 10,000 মানুষ হয়েছে, জানাজা কে পড়াইছে কোনো অন্য লোক, এটা বাহাদুরি হতে পারে না। বাহাদুরি কারে কই রে বাবা? মানুষ 150 হয়েছে কিন্তু জানাজা কে পড়াইছে? কলে জানাজা পড়াইছে রে আপন সন্তান। জেনারেল পারসন থেকে কি হয়েছে? জানাজাটা আপনি শিখে রাখুন, কারণ সময় আসবে আপনার বাবা মারা গেছে। এইবার আপনার বাবা মারা যাওয়ার পর আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, মসজিদের ইমাম সাহেবরে খবর দিলেন, ও এলাকার যুবক, ও জেনারেল ভাই, আপনি আমার কলেজার টুকরা, আপনি কন্ত দেখি আপনার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের ইমাম সাহেবরে আনছেন। মসজিদের ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা পড়াইবি, আর আপনি 4টা 5টা সন্তান পিছনে দাঁড়ায় গেলেন। বাবার জানাজা ইমাম সাহেব পড়বে গো, এক ফোঁটা চোখের পানি ইমাম সাহেবের চোখের থেকে আসবে না। আপনি আমারে আনেন, আমিও আপনার জানাজার নামাজ পড়াইব, আপনার মার জানাজার নামাজ পড়াইব, এক ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুরে আনেন, আরো বড় হুজুরে জানাজা পড়াইয়া দেবে, এক ফোঁটা চোখের পানি আসবে না রে বাবা। ওগো মুসলমান, ও ছেলে শুনে রাখো, পিছনে 150 মানুষ আছে কিন্তু সামনে কে? সামনে আপন ছেলে দাঁড়ানো। যখন আপন ছেলে সামনে দাঁড়াইবি, নিজের সন্তান যখন দাঁড়াইবি, যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বাবা নেওয়ারটা বাঁধবে, চোখটা বাবা তাকায়া যখন নজর করে দেখবে গো, খাটকির উপরে 3টা সাদা কাপড়, 3টা সাদা কাপড়ের ভিতরে খাটকির উপরে আমার বাবা ঘুমাইতেছে, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে। যখন সন্তানে বলবে আল্লাহু আকবার, কারণ বাবার সন্তানের ভালোবাসা আল্লাহ ছাড়া কেউই জানে না রে বাবা। যখন কোনো সন্তানে বলবে আল্লাহু আকবার বলে নেওয়াত বাঁধবে, অন্তরটা কেঁপে যাবে রে বন্ধু। অন্তর এই জন্যই কাঁপনি উঠবে, কারণ তাকায়া দেখবে গো, এটা আমার বাবা জীবনের শেষ বিদায় দিতেছি। আপনারা কন্ত দেখি, নিজের সন্তানে যখন জানাজা পড়াইবে, এমন কোন নিষ্ঠুর সন্তান আছে বাবারের সামনে রাখিয়া বাবা কাঁদবে না, মাকে সামনে রাখিয়া কাঁদবে না? 2 নম্বর তাকবীর দেবে যখন আল্লাহু আকবার, 2 নম্বর তাকবীরটা দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে গো আল্লাহ, আদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে করে আমার পরীক্ষার অফিস দিছিল গো আল্লাহ, আদরের বাবা আমার রৌদ্রের মধ্যে কষ্ট করে করে আমার পরীক্ষার দিছিল গো আল্লাহ। আদরের বাবা আজকে জীবনের জন্য বিদায় নিতেছে। মার দিকে লক্ষ্য করবে, মার কথা মনে পড়ে যাবে সন্তানের। সন্তান তাকবীর দিবে আল্লাহ সবের থেকে বড়। সন্তানের চোখ থেকে দেখবেন গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে রে বন্ধু, কারণ সন্তান জানে রে বাবার প্রতি কত মোহাব্বত ভালোবাসা, বাবাও জানে সন্তানের কতটুক ভালোবাসা। যখন সন্তান বলবে 4 নম্বর তাকবীরটা যখন সন্তানে দিবেন আল্লাহু আকবার বলে নেওয়াত বাদ, সন্তান তাকায় দেখবে আল্লাহ আমার বাবা জীবনের জন্য বিদায় নিতেছে গো আল্লাহ, আমার মা জীবনের বিদায় নিতেছে। সন্তান আল্লাহ সবের থেকে বড় বলে তাকবীর দিল, চোখ থেকে পানি বসা শুরু হয়ে গেল। কেন কান্দে? সন্তান জানে জীবনের শেষ বিদায় আমার বাবাকে দিতেছি। সন্তান সালাম এই দিকে শেষ করলো, গামছা দিয়ে চোখের পানি মুছবে, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আল্লাহ পাক বলতেছেন, এ বান্দা আমি সবের থেকে বড় আমার 4 বার কয়ে তুই ডাক দিলি তোর বাবার সামনে রাখিয়া, আবার তোর চোখে দেখতেছি পানি, তোর গাল বেয়ে বেয়ে কেন পানি পড়ে রে বান্দা? আমি সবের থেকে বড়, ছোট কাজ তো আমি আল্লাহ করি না, শান শৌকত আমার না। শুনে রাখ রে বান্দা, শুনে রাখ, তোর মা বাবার সামনে রাখি আমি আল্লাহরে ডাকছ আর কাঁদছ, শুনে রাখ বান্দা, তোর চোখের পানি মোছা লাগবে না, আমি আল্লাহর কুদরতির রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম রে বান্দা, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এইবার বন্ধু খাটকি নিয়ে কবরে যাবেন, বহুত জায়গার মধ্যে দেখছি ছেলেগুলি উপরে দাঁড়ায়া থাকে রে, সন্তান কবরে নামে না, অপরে কবরে নামে। কবরের সন্তান আপনি নামবেন, কারণ আপনার বাবারে আপনি নিয়ে কবরে নামবেন, আপনার মাকে নিয়ে আপনি কবরে নামবেন। কবরেও একটা কাজ আছে রে বাবা, কবরের মধ্যে কাজটা নিজ হাতে করবেন, কারণ দেখবেন কবরে 2 জন 3 জন কবরে নামে, 2 জন চলে আসে, 1 জন লাস্টে আসে বাবা। ওই মানুষটার একটা কাজ আছে, ওই কাজটা নিজের ছেলে করলে বাবা ধন্য, অপরে করলে বাবা ফটাফট করে নেবে। কবরের ভিতরে কাজ হলো বাবা, 3টা সাদা কাপড়ের ভিতরের থেকে দেখবেন একটা মানুষ তার মুখের মধ্যে ধরিয়া গো মাথাখানা ঘুরাইয়া ক্যাবলার দিকে করে না নাই? জোরে বলেন করে না নাই? মাথার মধ্যে ধরিয়া বাবা ক্যাবলার দিকে মুখটা কর। এই কাজটা যখন নিজের ছেলে করবে রে বাবা, নিজের ছেলে যখন অপরে করলে ফটাফট ধরবে আর ঘুরাইয়া দিবে, আর নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে হাত লাগাইয়ে দেবে, নিজের ছেলে যখন মার মুখের মধ্যে হাত দিবে, হাতটা দেওয়ার লগে লগে ছেলেটার বুকটা কেঁপে উঠবে। ছেলে বলবে, আল্লাহ আমার বাবার মুখের মধ্যে হাত দিলাম, এটাই তো আমার জীবনের শেষ হাত দেওয়া, হাত দিতে পারবো না, আর হাত লাগাইতে পারবো না। দেখবেন সন্তান বাবা হাতটা দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে, গো আল্লাহ ইয়াদুরের বাবা এই মুখটা দিয়ে আমার চুম্বন দিছিল, গো ইয়াদুরের মা এই মুখটা দিয়ে আমার চুম্বন দিছিল। হাত ঘুরাইয়া ঘুরাই আস্তে আস্তে করে ক্যাবলার দিকে করবে, কবরের থেকে দেখবেন চোখের পানি নিয়ে কবরের থেকে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কান্দিস না রে বান্দা, কেন কাঁদতেছ? শুনে রাখ, তুই উঠে আ, তোর মা বাবার জন্য আমি আল্লাহ কবরের ভিতরে একটি জান্নাতি বিছনা বিছায়া দিব। মুসলমান ভাইয়ার আমার, কারণ এই রাস্তা আপনার আমার সবারই যাওয়া লাগবে, এইটা ছাড়া হবে না গো বন্ধু। এইবার আপনার কাছে আমার আকুল আবেদন, পৃথিবীর মধ্যে মনে রাখবেন এমন কোনো মানুষ নাই যে আপনি এই রাস্তায় যাইবেন না। এমনও মানুষ আছে বাবা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু দেখবেন মোরা যে লাগবে এটা বিশ্বাস করে। জোরে কোন করে না নাই? এই যে মরবেন যে খাটকি বাবা, যেদিন এই খাটকির মধ্যে 4 জন কান্দ করে, যে খাটকিটা জীবনের শেষ গোসল দিয়া যে আপনারা উঠাইবে, জীবনের শেষ সফর, এই সফর বাবা এই খাটকিটা এই মসজিদের মধ্যে বলে নাই। এমন কোন দরদি আসর একটা মানুষ আমি বলবো, কারণ এটা এমন একটা বাবা মনে রাখবেন এই খাটকির মধ্যে সবাই ওঠা লাগবে। একটা যদি আল্লাহর নেকদার বান্দা খাটকির মধ্যে উঠে যাও, মনে রাখবেন খাটকি দেনেওয়ালা বান্দা আপনার নসিব ভালো। যদি আসেন এমন কোন আল্লাহর বান্দা, এই খাটকিটা বাবা কত লাগে জানেননি? এই খাটকিটা বানাইতে 15,000 টাকার দরকার। যে খাটকিটা আমি কথা বললাম সিলভার দিয়া সুন্দর করে বানায়া দেবেন। জীবনে কত টাকা উড়াইয়া দিয়েছেন রে বন্ধু, আমি আপনাকে অন্তর খুলে বলবো, আমি আপনাকে দিল খুলে বলবো, একটা মানুষ দাঁড়াইবেন, হুজুর এই খাটকিটা মসজিদের মধ্যে আমার মেহনতের কামাই থেকে আল্লাহ কি ওয়াস্তে 15,000 টাকা লাগে, 12 থেকে 13 অথবা 15 এর উপরে যাবে না। এই মসজিদের ভিতরে এমন একটা ব্যক্তি আছেন কি হুজুর, আমি আমার বাবা মার নামে, আমি আমার নামে এই খাটকিটা আমি আল্লাহর ঘর মসজিদের জন্য বানায়া দিব, আর এই খাটকির মধ্যে আমরা সবাই জীবনের শেষ বিদায়টা
একটা হব। আসেন কোনো দরদে বান্দা, এই খাটকিটা আপনি দিবেন। যদি আসেন আপনি আসেন, আমি আপনার সাথে মোসাফা করাবো। জীবনে ভাবছেন 15,000 বেশি নয়, মনে রাখবেন যতদিন এই খাটকি থাকবে রে, এই খাটকির মধ্যে যত বান্দাই উঠে চলে যাবে, একটা যদি আল্লাহর নেকদার বান্দা হয়ে যা, আপনার কপাল খুলে গেল। আসেন কোন বান্দা, আসুন, আসেন বাবা, খাটকি দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা আসেন। নারাই তাকবীর। দেন তো একটা গামছা, আমার হাতে একটা গামছা বিন্দাই দেই, আহেন দেন। দুনিয়ার গামছা দিলেন মানুষের, খালি গামছা লইলো আর গেল। সভাপতি হুজুরের গামছাটা দিছে, আয়ো। মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। এই ভাই উঠুন না যায়, এই টাইমে উঠুন না যায়, ফোনটা বড় পাবেন না জানেন। নারাই তাকবীর। এই যে একটা গামছা ফিন্দাই দিলাম, 10টা টাকা খালি উসুলি দাঁত হয়ে যান, পরে আপনি খাটকি বানাই দিবেন। মনে রাখুন যে এটা কিন্তু বিরাট বড় কথা, আপনি খাটকিটা বানাই দেন। নারাই তাকবীর। নাম কি? রহমান আলী নাম আল্লাহ তোমার বান্দা ছিল, আল্লাহ গো তোমার বান্দা খাটকি কো দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা মা আছে গো? বাবা মারা গেছে গো আল্লাহ, আল্লাহ এই বান্দাটা খাটকে দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও। ও গো মাওলা রে, আল্লাহ তুমি কবুল করে নাও, নাও, নাও। আল্লাহ এই বান্দাকে তুমি হায়াত বাড়ায় দাও, আল্লাহ গায়বের থেকে মদদ করো, কামাই রুজির মধ্যে বরকত দাও, টাকা পয়সা আল্লাহ তুমি বাড়ায় দাও। আল্লাহ খাটকি দেওয়াটা যাতে ওনার জন্য আসান হয়ে যায়। ওই বাবা 2 নম্বর একটা খাটকির দরকার আছে গো। ওই খাটকিটা হলো রে বাবা, যে খাটকির মধ্যে রাখিয়া মাত্র 7,000 টাকা লাগে, 7 বা 8 এর উপরে লাগে না। এই যে খাটকিটা রে বাবা, এই খাটকির মধ্যে রাখি আপনার জীবনের শেষ গোসলটা দিব রে বাবা। জীবনের শেষ গোসলের জন্য একটা খাটকি আছে গো, পালেঙের মতন খাটকি। এই খাটকিটা দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দা আছেন যদি দাঁড়ায়া যান, জীবনের শেষ গোসল বাবা, আর গোসল হবে না। আছেন কোনো আল্লাহর বান্দা, আসুন আমি আপনার সাথে একটু মুসাফা করব। সাথের থেকে 8,000 টাকা যাবে রে বাবা। এমন ভাগ্যদার দান এটা বাবা, এমন একটা ভাগ্যদার দান, কারণ আপনার টাকার দ্বারাতে খাটকি বানায় দিলেন। হাজার হাজার মানুষ এই খাটকির উপরে গোসল হবে। একটা নেকদার বান্দার যদি গোসল হয়ে যা, আপনার কপাল খুলে যাবে রে বাবা। আছেন কোনো আল্লাহর বান্দা, গোসলের খাটকিটা বানায় দিবেন? কেডা আছে? আইন দেন, গামছা দিন। আইনে গোর গামছা বিনতে দরকার নাই, আইন গোসলের খাটকিটা নেতা দিন। যে আল্লাহ তুমি কবুল। এই গামছা আবার কেউ দিন না, যেটা আমি চিনিটা ধরলাম, বাইতনে যত্ন করে থই দিবেন। এই 8টা কতবার ছানছি, লেগে ছাইনা দিলাম। একটা 10টা 20টা হলো দেয়া যায় উসুলি। আল্লাহ তুমি কবুল করে নাও। নারাই তাকবীর। এই যে জোরে না কইলে পয়সা বরুন লাগবো। নারাই তাকবীর। কি নাম আপনার? হযরত আলী নাম আল্লাহ তোমার বান্দা ছিল, আল্লাহ গো গোসলের খাটকি তিনি দান করিল। আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতার মাফ করে দাও, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। আল্লাহ তুমি আল্লাহ কবুল করিয়া নাও। মুসলমান ভাইয়ের আমার, মসজিদের ভিতরে মনে রাখুন যে কি দুঃখ, আজকানের বাড়ি সাজান, আজকানের বাড়ি সুন্দর করুন। আজকানের বাড়ির মধ্যে লাইন গেলেগা ইনভার্টার জ্বলে, হালাকানের বাড়ির বই আড্ডা। আর মসজিদের মধ্যে লাইন গেলেগা মানুষ যখন মোমবাতি জ্বালায় নমাজ পড়ন লাগে। আজকালের যুগ না রে বাবা, মসজিদের মধ্যে আল্লাহরে সিজদা দিব, তুমি ফসর বানায় দিলা। মনে রাখবা নান্নের কবর আমার আল্লাহ নেরে ফসর বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ইনভার্টারের দরকার মাত্র। ইনভার্টারটা আমি ভাবতাছি সবই মিললে আমি ইনভার্টারটা লই, কারণ 2,000 করে টেহা দেনেওয়ালা আল্লাহর বান্দা এনো আসুন যে একটা ইনভার্টারের নামে 5,000 কইছি না, মানে সবই শরীক থাকতেন। ইনভার্টারটা সাথে আনন্দ যা একটা 2,000 টাকা মা বাহের নামে দান করবেন। আসুন কোন আল্লাহর বান্দা ইনভার্টারের নামে, মানে ইনভার্টারটা আনতো মসজিদ, 2,000 টাকা দিবেন। কেউ আসুন গো বাবা, মান নামে 1000। কি নাম আন্যের? আব্দুল শহীদ। লেখছুন, লেখুন, চিনছুন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল শহীদ সাহেব আল্লাহ 2,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। প্রায় 30,000 টাকা লাগে না গো? হাতে কইতেছি প্রায় 30,000 টাকা লাগে না? 28-29,000 ব্যাটারিতে 30,000 টাকা লাগে। যদি 5-10,000 এই ধরুন 24-25 2-3,000 একটু বেশি লাগে কম লাগুক, 30,000 টাকা উড়াই দেই। আল্লাহ তুমি কবুল করে ইনভার্টার ড্রাইভার হোক। আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করো, হায়াত বাড়ায়া দাও। 2 নম্বর
নাম কি? রফিকুল ইসলাম। আল্লাহ ইনভার্টারের বাবদ আল্লাহ 2000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও। আল্লাহ তুমি কবুল করো না। ও জাকাতুল্লাহ ভাই, ও জাকাতুল্লাহ ভাই, এই টাইমে উড়াটা মানে দুশ্মনী হয়। পেশাবে ধরছে, পেশাবে যান যান, পেশাব করে আনছে, যান দোয়াটা করবেন না, যান যান যান, দোয়া করবেন না, না পেশাবে ধরলে যান, একটু পেশাবে ধরলে তার বইয়ে তাহন জানা। 3 নম্বর কাটা দিবেন। কি নাম? আব্দুল বারেক। চিনছুন? চিনুন যে, নাহলে দোয়া এটা ফাহুজে বসো মানুষ, চিনুন যে আব্দুল বারেক সাহাব। আল্লাহ গো 3 নম্বর ব্যক্তি আল্লাহ 2000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতার মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। আল্লাহ তুমি কবুল করে নাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। কি নাম? আজিমউদ্দিন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো 2000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতার মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, মা বাবার আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ এই ছেলেটারে কামিয়াবি করে দাও। 15টা মানুষ লাগবো, 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর 2000 টাকা চাইছি, জীবনে কত টাকা উড়াই দিছুন। আল্লাহ কঠিন যাতে কোনো বেমার আনিয়ে না দেয়, আল্লাহ যাতে বড় ধরনের কোনো বেমার না দেয়। আল্লাহ তোমার গর্রে ফসর বানায় তোমার বান্দা দিব, তুমি তোমার বান্দারে কবর ফসর বানায় দিব। জোরে কোন আমিন। 5 নম্বর কাটা আসুন, 5 নম্বর কাটা আসুন। 2000 টাকা দিবেন, আস্তে আস্তে দেলবেন, 4 কিস্তি 2 কিস্তি দেলবেন, ইনভার্টার আয় করবো। আসুন গো কে? ওই কি নাম? কি কইছে? হযরত আলী। আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো হযরত আলী সাহেবের জানমাল কবুল করে নাও। হযরত আলীর মা বাবারে মাফ করো, হযরত আলীর ক্ষমা করো, হযরত আলীর হায়াত বাড়ায়া দাও দাও। 6 নম্বর, 6 নম্বর কে আসুন? 2000 টাকা, 10,000 হয়েছে, আরো 20,000 টাকার দরকার। নাহলে একটা কাম করি, একটু কমায় যদি আই, সবই মিললে দেখালে ইনভার্টার 30,000 টাকা কিন্তু ওন লাগবো, নাহলে একটা মানুষ উঠবার পাইতেন নিতে। 30,000 টাকা ওনই লাগবো, ওন লাগবো। আল্লাহর ঘরের মধ্যে না দেখছেন দেখি আল্লাহ কি অবস্থা। একটা 1000 টাকা, 1000 পরে দিবেন না। একটা 1000 টাকা 73 মানুষের ভিতরে আমি কি নগদ পাইয়াম, আতাইতাম, ফোন পের মধ্যে হইলে লইয়াম। কেউর ভাগ্য আছে যে আমি ইনভার্টারের নামে হুজুর নগদ 1000 টাকা দিলাম, মাশাআল্লাহ। এই ফোন পে লো না, ফোন পে নাই, এই যে আছে। কি নাম আপনার? বাবুল আলী। নারে তাকবীর। বাবুল আলী সাহেব আল্লাহ 1000 টাকা নগদ দান করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। বাবুল আলী সাহেবের জানমাল কবুল করো, বাবুল আলীর মা বাবার মাফ করো, বাবুল আলীর আল্লাহ তুমি ক্ষমা করো। ও গো আল্লাহ রে, আল্লাহ তুমি কবুল কইরা নাও। আনের নাম কি আছেন? ইয়াসিন আলী। আল্লাহ 1000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়াসিন আলী সাহেবের জানমাল কবুল করো, ইয়াসিন আলীর মা বাবার মাফ করো, ইয়াসিন আলীর আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। আর কেটা আসুন 1000? কি নাম? কি কইছে? হাবিজ আলী। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও। হাবিজ আলী সাহেবের জানমাল কবুল করো, হাবিজ আলীর মা বাবার মাফ করো। আল্লাহ রে তুমি আল্লাহ ক্ষমা করে নাও। আর কেটা আসুন 1000? স্পিডে করতেছে, এনে করলে দোয়া করতাম। আসুন আরো 1000, আরেকটা 1000 টাকা আসুন। ইনভার্টারের নামে আরেকটা 1000 টাকা কেউ আসুন গো, মার নামে 500, বাবার নামে 500। আসুন আসুন গো, 1000 টাকা দিবেন ইনভার্টার। মসজিদের মধ্যে একটা ইনভার্টার আনতো। আসুন কেউ, আসুন কেউ। কি নাম? ইনুস আলী সাহেব। আল্লাহ 1000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও। ইনুস আলী সাহেবের জানমাল কবুল করো, ইনুস আলীর মা বাবার মাফ করে নাও, ইনুস আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইনুস আলীর আল্লাহ দিনদার ইমানদার বানায়া নাও। আর কেটা আসুন? আসুন আরো 1000, 1000 আসুন। কি নাম? আরিফুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আরিফুল ইসলাম সাহেবের জানমাল কবুল করো, আরিফুল ইসলামের মা বাবারে মাফ করো, আরিফুল ইসলাম রে আল্লাহ তুমি ক্ষমা করে নাও নাও নাও। নগদ দেলবেন। আইন আইন। কি নাম? কি কইছে?
মজিবুর রহমান সাহেব আল্লাহ নগদ 1000 টাকা দিবে আল্লাহ তুমি কবুল করে নাও। মজিবুর রহমান সাহেবের জানমাল কবুল করো। মজিবুর রহমানের মা বাবারে মাফ করো। মজিবুর রহমান আল্লাহ তুমি ক্ষমা করে নাও। মজিবুর রহমান আল্লাহ দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। আল্লাহুম্মা আমিন। মজিবুরের দান কবুল করো গো রাব্বুল আলামিন। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন কবরের মাঝে হবে বেশন জ্বালা। কত টাকা কত পয়সা ও কারণে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার বাঙ্গাই ওপার ঘরে এই তো নদের খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আসুন আরো কেউ 1000 শেষ করে দিতেছি। আসুন আসুন। আচ্ছা যাই হোক, আল্লাহ কবুল করুক। মানুষের আসলে এত পয়সা করি নাই, যা কয়েকটা লইছে ভালো আসলো খেয়েছে। একটা 500 টাকা দেন চিন্তি, 500 দেন, একটা 500 টাকা দিবেন, এনে দিবেন। আনার, হ্যাঁ আনার হোসেন সাহেব আল্লাহ 2000 টাকা দিবে আল্লাহ তুমি কবুল করে নাও। আনার হোসেন সাহেবের জানমাল কবুল করো। আনার হোসেনের মা বাবারে মাফ করো। আনার হোসেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও গো মাওলা রে তুমি আল্লাহ কবুল করে নাও। এই দুই তিনটা খেয়ার দিনছেন, খেয়ার দিন মুজার মধ্যে দোলা বাড়াইতেছেন কে? তোমরা খেয়ার দিন। কি নাম আন্যার? রুহুল আমিন। আনের কি নাম? রফিকুল ইসলাম আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ রফুল আমিন 500 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতার মাফ করো আল্লাহ তুমি দিনের বাড়ি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আর কেডা আসুন? 500 500 খেয়ার দেন, খেয়ার দেন। কি নাম না? জহুর আলী না? জহুর আলী, জহুর আলী আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল। জহুর আলী সাহেবের জানমাল কবুল করো। জহুর আলীর মা বাবার মাফ করো। জহুর আলীর ক্ষমা করো। জহুর আলীর হায়াত তয়্যিবা দান করো। দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। জহুর আলীর মাফ করো। আসর আলী থাকলে আল্লাহ খাড়া করো। শহীদুল ইসলাম আল্লাহ 500 টাকা দান করে দিল। শহীদুল ইসলাম সাহেবের আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মাফ করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো গো রাব্বুল আলামিন। রুমায়া জান্নাতুল আল্লাহ 20 টাকা দান করছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। 500 আসুন আরো 500। ঠিক আছে, নগদ না তাই পরে দিবেন। আসুন গো, ইনভার্টার সরি কোন এক দুজন একটা 500 টাকা কোনছেন। মান নামে 500 টাকা একটা মানুষ, কারণ বাবার নামে 500 টাকা কাটা দিবেন। একটা দুইটা মানুষ কারণ আর মাত্র হয়ে যাবে ইনশাল্লাহ। ইনভার্টার হয়ে যাবে তো। আর একটা দুইটা মানুষ কারণ আসুন, আর একজন দুইজন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর একটা মানুষ কারণ যান, শেষ যার বেশ তার দোয়া করে দেন। কি নাম? রুহুল আমিন সাহেব আল্লাহ 500 টাকা দান করে দিল। রুহুল আমিন সাহেবের জানমাল কবুল করে নাও। রুহুল আমিনের মা বাবার মাফ করো। ও গো মাওলা তুমি আল্লাহ কবুল করে নাও। একদিন তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আনের নাম কি? আতাঙ্গা সুন্না টানা দিসলান আবু নাজমুল। নাজমুল হোসেন সাহেব আল্লাহ 500 টাকা দান করছেন আল্লাহ তুমি কবুল করে নাও। নাজমুল হোসেন সাহেবের জানমাল কবুল করো। নাজমুল হোসেনের মা বাবারে মাফ করো। আমার টানে আনন্দ লাগতেছে, একদম অত্যন্ত আনন্দ লাগতেছে। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষের আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। এর কারণ হলো এটা লেগে 11টার উর্ফে বাজে, এরপরে যে 70 মানুষ লিয়ে আমি বই রয়েছি। এটা যে আশেপাশে আরো কয়েকটা সভা হয়েছে, 11টার 70 রয়েছে গো। কথা কোন রয়েছে কি মানুষ জাগা ভাল লাগছে। হায়াত বাড়াক। কত? আশিকুর রহমান 500 পাঁচের জন। আব্দুল নূর 5000। আব্দুল নূর 5000 কো? নূর ভাই কেডা? আব্দুল নূর দেখি একটু মুখটা দেখি। আব্দুল নূর